আজকের নাটক ডাকঘর। এই নাটকে বাচ্চারা ভীষণ পরিশ্রম করেছে, বাচ্চাদের মারা কাছে বেশি পরিশ্রম করেছে। তাই জন্য অডিয়েন্সের কাছে আমার অনুরোধ, সবাই শান্ত হয়ে থাকবেন। ছোট ছোট বাচ্চাদের মারা একটু বাচ্চাদের নিয়ন্ত্রণ করবেন। নাটকটা খুব সিরিয়াস এবং it has involved a lot of hard work. So I'd be very, very grateful for your support. Thank you. হ্যালো, আমার নাম মাধব দত্ত। আমার স্ত্রী পোষ্যপুত্র নেওয়ার জন্য খেপেছে, তাই তার গ্রাম সম্পর্কে ভাইপোকে আমরা খুশি নিয়েছি। ছেলেটি অনাথ এবং অসুস্থ। কবিরাজ মশাই বলেছেন শরতের আলো বাতাস যেন কোনো রকমে ওর গায়ে না লাগে। ছেলেটিকে দেখে অব্দি কি যে মায়া পড়ে গেছে। এখন মনে প্রাণে চাই ছেলেটি সুস্থ সবল হয়ে।
যেখানে পিসিমা চাটা দিয়ে ঢাল ভাঙে, দেখো না ভাঙা ডালের খুদ কাঠবিড়ালিরা কেমন কুটুস কুটুস করে খাচ্ছে। ওইখানে উঠেছে পারবো না। না বাবা, কবিরাজ বলেছেন যে বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ সব জানে অমল। সেই যে এত বড় বড় বই পড়েছে, তুমিও বড় হলে পণ্ডিত হবে, বড় বড় বই পড়বে। না না পিসিমশাই, আমি পণ্ডিত হব না। আমি সারা পৃথিবী দেখবো, কি বলি ঘুরবো, কত পাহাড়ে উঠবো, কত আঁকা বাঁকা জলে পা ডুবিয়ে ডুবিয়ে পার হবো। দুপুরবেলা যখন সবাই ঘুমিয়ে থাকবে, আমি কত দূর চলে যাব। আমার কাজ আছে বাবা, চলো না। তুমি বাইরে বেরোবে না বাবা। তোমাদের গ্রাম অনেক দূরে কি? তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমোড় খাড়তলায় বাজনোয়া পাহাড়, সামলি নদী, কি জানো, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, তবে সে আমার ঠিক মনে পড়ছে না। না, কোনোদিন যায়নি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রাস্তার ধারে না, যেখানে পাহাড়ের গায়ে গরু চড়ছে। আমাদের গ্রামে
নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়। তাদের সব লাল শাড়ি পরা। বাহ, ঠিক বলেছো। তুমি নিশ্চয়ই কোনো ইনজেক্ট হারাতে গিয়েছো। সত্যি বলছি দয়াল, আমি কোনোদিন যাইনি। তুমি নিয়ে যাবে আমাকে? আমাকে দই মিষ্টি শিখিয়ে দাও। এরকম দই দই ডাক দিয়ে, এরকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই, তুই মিষ্টি জানি কেন? আর তো বই পড়ে কি পড়িনি শিখবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি দই বেচবো। তুমি সুরটা শিখিয়ে দাও। হাই বাই, সুর কি শেখায় সুর? বাবা, আপনার বই আনতে হবে। আমার কাছে তো পয়সা নেই। না না, দয়াওয়ালা, তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু কেন বলি বাবা। দইটা শিখবো, সুর তোমার দাঁড়াও না গো। আমরা ঠিক আলাদা করছি। আচ্ছা তোমার কি হয়েছে বলো না। সকালবেলা তারা কি হয়েছে আমি ঠিক জানি না।